আমাদের গপ্প আড্ডার জগতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সৌমি দত্তের লেখা এক চা বাগানের ভৌতিক ঘটনা। রাত বিরতে কে কাঁদে চা বাগানে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাত বিরতে কে কাঁদে চা বাগানে। রোজ রাতে লোমশ ছায়া ঘুম ভাঙিয়ে দেয়। অন্ধকার বাথরুমে আচমকাই কল থেকে জল পড়ার শব্দ। কনকনে ঠান্ডায় দরজা জানলা আটকানো ঘরে আচমকা লাফ দিয়ে হাজির বিড়াল। আর তারপর হাঁটার মতো লাল চোখে আপনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়েই লাফ দিয়ে অদৃশ্য। কি গোজাখুরির গপ্প? নিজের জীবনে এমন অভিজ্ঞতা না হলে হয়তো গোজাখুরি ভাবতেন এস মোহন কৃষ্ণন। দীর্ঘদিন উত্তরবঙ্গের কয়েকটা চা বাগানে কাজ করার অভিজ্ঞতা তার। সালটা হলো 1981। বীরপাড়া চা বাগান থেকে আলিপুরদুয়ারের ধুমচিপাড়া চা বাগানে পোস্টিং হলো মোহনের। নতুন করে সাজানো ঝা চকচকে বাংলো বরাদ্দ করলেন বড় সাহেব। দুদিনে অন্তর মোহনকে অফিস সুপার প্রশ্ন করতেন, ঠিক আছে তো? বিষয়টা একটু অস্বস্তিকরই। এত খোঁজ খবর কেন? ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাইট ডিউটি থাকতো। সকালে বাংলোয় ফিরে কয়েক ঘন্টা ঘুম, তারপর বিকেল বিকেল ফ্যাক্টরি। ফলে ফল সিলিং এ কিছু হেঁটে বেড়ানোর শব্দ ছাড়া সকালে অস্বাভাবিক তেমন কিছু নজরে পড়েনি। ঠান্ডা পড়তে পাতা তোলা কম আসে। ফ্যাক্টরিতে যেটুকু কাজ শেষ সকালেই। মোহনের নাইট ডিউটিও শেষ। ফ্যাক্টরির বদলে বাংলোতেই রাত কাটানো। মোহনের ভাষায় বলি, রোজ রাতে ঘুমের মধ্যে মনে হতো লোমশ কিছু গায়ের উপর হেঁটে যাচ্ছে, কিন্তু ঘুম ভেঙে চোখ খুলে কিছুই দেখতে পাইনি। আলো জ্বালিয়ে শুয়েও তাই। একদিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সপরিবারে এলেন সন্ধেবেলা। একসঙ্গে বসে চা খাচ্ছি। আচমকা বাইরে বাচ্চার কান্না। বাংলোর বাইরে কিছু এগোলেই ঝর্ণা। ভাবলাম গরু চড়াতে এসে বস্তির বাচ্চা বোধ হয় ফিরতে পারেনি, এই কাঁদছে। রাধুনিকে বললাম ব্যাপারটা দেখে আসতে। সে বাংলোর গেট থেকে বেরোতেই কান্না বন্ধ। এসে বলল, কেউ নেই তো স্যার। কিন্তু আবার বাংলোয় ঢুকতেই কান্না শুরু। এবার আমরা সবাই বাংলোর কাটা তারের বেড়ার কাছে। সেখান থেকে ঝর্ণাটা ভালো দেখা যায়। আশেপাশে কেউ নেই, অথচ কান্নার শব্দ। অন্য এক বাংলোর পরিচারকও বেরিয়ে এসেছে। সেও গেল ঝর্ণার কাছে। থেমে গেল কান্না, কিন্তু ফিরতেই এর কান্না। রাধুনি বলল, স্যার ওটা প্রেত মনে হয়। স্বাভাবিকভাবেই ওর কথা বিশ্বাস করিনি। ডিসেম্বরে ফ্যাক্টরি সার্ভিস ইঞ্জিনিয়ার মোহনের সঙ্গে থাকতে আসেন তার বাংলোয়। খাওয়া দাওয়া সেরে দুজন আলাদা ঘরে শুয়েছেন। আচমকা রাত 1টা নাগাদ মোহনের দরজায় কড়া নাড়া। ইঞ্জিনিয়ার জানালেন আচমকা তার বাথরুমের কল থেকে জল পড়তে শুরু করেছে। বালতিতে জল পড়ার শব্দেই তার ঘুম ভেঙেছে। তিনি বিছানা থেকে উঠে
কলটা ভালোভাবে বন্ধ করে বালতিটা কলের নিচ থেকে সরিয়ে রাখেন। মিনিট 10 পর ফের গিয়ে দেখেন জল পড়ছে, বালতি ফিরে এসেছে কলের তলায়। মোহন নিজেও বালতি সরিয়ে কল বন্ধ করে অপেক্ষা করেন। এর কিছুক্ষণ পর অবশ্য নিজের থেকেই জল পড়া বন্ধ। ওই সার্ভিস ইঞ্জিনিয়ার তার 8 বছরের ছেলেকে নিয়ে একবার মোহনের বাংলোয় রাত্রিবাস করেছিলেন। গেস্ট রুমে একা থাকার সময় সে ছেলে নাকি দেখেছে খাকি শর্টস, শার্ট আর সোলার টুপি পরা একটা লোক ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে আলমারির কাছে গিয়েই ভ্যানিশ। ছোট ছেলের কথায় বিশ্বাস করেনি মোহন, তবে ভয় পেয়ে বাচ্চাটি আর ওই বাংলোয় থাকতে রাজি হয়নি। এরপর আচমকাই শীতের রাতে মোহনের বন্ধ ড্রয়িং রুমে লোমশ বিড়ালের প্রবেশ। চোখগুলো যেন জ্বলছে। তারপর আচমকা লাফ দিয়ে উধাও। শীতের রাতে দরজা জানলা বন্ধ করে রাখা ঘরে সে এলো কোথা থেকে, গেলই বা কোথায়, এসবের ব্যাখ্যা খুঁজে পাননি মোহন। তবে গভীর রাতে ফ্যাক্টরি থেকে ফেরার সময় বাংলোর গেটের কাছে খাকি শর্টস ও শার্ট আর সোলার টুপি পরা একজনকে ঘুরে বেড়াতে দেখেন। কে কে ওখানে? মোহন কে কে বলে এগিয়ে যেতেই ছাদের দিকে নেমে কোথায় যেন মিলিয়ে যায় সেই ব্যক্তি। পরে অবশ্য প্রতিবেশীদের থেকে মোহন জানেন চা বাগানের প্রধান সর্দার মান বাহাদুর তামাং এমন পোশাকে টহল দিতেন। 1960-এ মারা যান। ঘুমচিপাড়া চা বাগানের বাংলোটি মান বাহাদুরের সমাধির ওপরেই তৈরি। বাংলো তৈরির সময় অনেকবার বারণ করে স্থানীয়রা, কিন্তু বড় সাহেব শোনেননি। আর তারপরেই নতুন বাংলায় এমন রহস্যময় কাণ্ড কারখানা। বছর 3 এমন ভৌতিক বাংলোতেই কাটান মোহন। পার্সিয়ানের সেলিম হিল চা বাগানের বাংলোর ব্যাপার স্যাপার তো আরো রোমাঞ্চকর। এখানে নাকি ঘুরে বেড়ান এক। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়। বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। তার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। সেখানে নাকি ঘুরে বেড়ান এক মাথা কাটা ব্রিটিশ পুলিশ, ঘোড়ায় চড়ে, কোমরে তরোয়ার ঝুলিয়ে। শোনা যায় দার্জিলিংয়ে পোস্টেড এক ব্রিটিশ অফিসার থাকতেন ওই বাংলোয়। গলা কেটে খুন করা হয় তাকে। তারপর থেকেই সেলিম হিলের চা বাগান, বাগদণ্ডী পথ আর বাংলোর চৌহদ্দি সর্বত্রই তার আনাগোনা। 150 বছরেরও পুরনো সেলিম হিল চা বাগানের বাংলোয় মোবাইল নেটওয়ার্ক তেমন মেলে না। সূর্যাস্তের পরেই ঝুপ করে অন্ধকার নেমে আসে, সঙ্গে গা ছমছমে ভাব। বাংলোর লনে যেন পড়ে যায় ছায়ামূর্তি। ওই যে শুনতে পাওয়া যায় ঘোড়া ছোটার শব্দ।
আপনারা শুনছিলেন সৌমি দত্তের লেখা রাত বিরতি কে কাঁদে চা বাগানে। এই গল্পে রাধুনির চরিত্রে তিস্তা এবং অফিস সুপারের চরিত্রে পাঠ করেছে ঝন্টু। ধন্যবাদ।